Assalamu alaikum and welcome in the online class today. This is our last class of narration presented by M.H. Mahin, Assistant Teacher, Literature, MI High School. Now I am going to discuss passage narration. Dear student, for you better understand, now I am using Bangla for you. সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ন্যারেশনের শেষ পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। পূর্বে আমরা ন্যারেশনের চেঞ্জ অফ পারসন, চেঞ্জ অফ টেন্স, চেঞ্জ অফ অ্যাডভার্ব এবং রিপোর্টিং ভার্ব প্রভৃতি সম্পর্কে ধারাবাহিক আলোচনা করেছি। আজকের লেকচার পার্ট লাস্ট, প্যাসেজ ন্যারেশন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আজকের মূল আলোচনা পর্ব। টপিক্সের নাম হলো প্যাসেজ ন্যারেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা প্যাসেজ ন্যারেশন করতে যাব, যে যে বিষয়গুলো আমাদের অবশ্যই পালন করতে হবে, তার মধ্যে একটি হলো রিড দ্য এন্টার প্যাসেজ কেয়ারফুলি। খুব সতর্কতার সহিত পুরো প্যাসেজটা পড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি করতে হবে। নাম্বার 2, ফাইন্ড আউট স্পিকার অ্যান্ড স্পোকেন টু, অর্থাৎ বক্তা শ্রোতা কে, এটা আইডেন্টিফাই করতে হবে। আজকে আমরা পরবর্তীতে উদাহরণের মাধ্যমে যখন একটা প্যাসেজ ন্যারেশন সলভ করব, তখনই বুঝতে পারবে যে কিভাবে ফাইন্ড আউট করতে হয়। নাম্বার 3, ফাইন্ড আউট মুড অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা কোন মুডে আছে, কোন অবস্থায় আছে, সেন্টেন্সটা কিভাবে চিনব, এটা কি। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বেই আমি প্রাইমারি স্টেপে বেশ আলোচনা করেছি যে রিপোর্টেড স্পেসের সেন্টেন্সের উপরে ভিত্তি করেই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। তাহলে ওই রিপোর্টেড স্পেসে থাকে 5টি সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এগুলোর মানে দেখে যাতে মুড দেখেই বুঝতে পারি, বের করতে হবে যে সেন্টেন্সের মুডটা কোন দিকে ডাইভার্ট করেছে। আশা করি বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে প্রাইমারি স্টেপে আমরা এই প্যাসেজ ন্যারেশনের যে বিষয়গুলো, সেগুলো আমরা একটু দেখলাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষা, পরবর্তী স্টেপে চলে যাই। আচ্ছা, এখানে তোমরা টাইটেল দেখে বুঝতে পেরেছ। ইন কেস অফ মোর দ্যান ওয়ান স্পিচ অফ এ স্পিকার, যদি একজন বক্তার একাধিক বক্তৃতা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে বাক্যের মধ্যে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা যদি সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়, তাহলে আমরা সেড, অ্যাডেড, ফার্দার অ্যাডেড, অলসো অ্যাডেড, অ্যাগেন অ্যাডেড, এগুলো পরপর আমরা বসাতে পারবো। যদি বক্তা দুটি কথা একই সেন্টেন্সের হয়ে থাকে, তাহলে সেড বা অ্যাডেড দ্যাট বা সেড দ্যাট, এরকম আমরা বসাতে পারবো। ইন্টারোগেটিভেও আস্কড, ফার্দার আস্কড, অলসো আস্কড, অ্যাগেন আস্কড। নোট, নো প্রবলেম ইফ যদি বিফোর অ্যান্ড আফটার আগে পরে হয়ে যায়, কোনো সমস্যা নাই, কিন্তু কাউন্টেবল। হাউএভার দ্য ক্যালকুলেশন ইজ ডিফারেন্ট অলসো। গণনা করতে যেয়ে অনেক সময় দেখা গেছে যে ভিন্নতাও আসতে পারে। নো প্রবলেম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ। যদি অ্যাসার্টিভে একজন বক্তার যদি 1, 2, 3, 4, 5টা একজন বক্তার যদি 5টা বাক্যই অ্যাসার্টিভ হয়ে থাকে, তাহলে প্রথমটির সাথে সেড দ্যাট, তারপরে অ্যাডেড দ্যাট, তারপরে ফার্দার অ্যাডেড দ্যাট, তারপর অলসো অ্যাডেড দ্যাট, তারপরে অ্যাগেন অ্যাডেড দ্যাট, এইভাবে আমরা বসাতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা একটা উদাহরণটা নিই সুপ্রিয় শিক্ষার্থীরা। আমরা দেখি, এক্ষেত্রে দেখো, যখন ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট করতে যাব, কামাল সেড টু মি, I went to your house, I did not find you. সুপ্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে কামাল সেড টু মি,
এই কমার অংশটুকু তো আগেই বুঝিয়েছি যে কামাল সাবজেক্ট, মি অবজেক্ট, সেট টু হলো রিপোর্টিং ভার্ব। দেখো ইনভার্টেড কমা যখন শুরু হয়েছে যে আই ওয়ান্ট টু ইউর হাউস, এখানে কিন্তু ইনভার্টেড কমা ক্লোজ হয়ে যায়নি, তারপরেও আরেকটি বাক্য আছে আই ডিড নট ফাইন্ড ইউ, অর্থাৎ এখানে এসে ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে দুটি বাক্য দেখা যায়, তাহলে দুটি বাক্যের রূপই বলে দিচ্ছে যে অ্যাসার্টিভ, কারণ অ্যাসার্টিভের শুরু হয় সাবজেক্ট দ্বারা, যেমন সাবজেক্ট দ্বারা শেষ হয় ফুল স্টপ দ্বারা। দ্যাটস ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। যখন আমরা ইনডিরেক্ট করতে যাব, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স কামাল ঠিকই থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স উপর ভিত্তি করে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আমরা সেইটাও বসাতে পারবো, কিন্তু তার পরিবর্তে আমরা টোল্ড বসালাম। টোল্ড, কামাল টোল্ড মি, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট ফার্স্ট পারসন আছে, সাবজেক্টকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে। কামালের প্রনাউন হলো হি, আর আমি আগেই বলেছি তোমাদের মানে চেঞ্জিং অফ টেন্স একটা আমি আলাদা একটা লেকচারই দিয়েছি, সেখানে বলা আছে যদি বি2 থাকে তাহলে ভার্বের মানে ইনডিরেক্ট করতে গেলে হ্যাড যোগ বি3 হয়। তাহলে এই যে ওয়েন্ট বি2 মানে ফার্স্ট ফর্ম আছে, তাহলে তার পূর্বে একটা হ্যাড, তারপরে মানে ওয়েন্টের বেস ফর্ম হলো গো, আর তার বি3 হলো গোন, তাহলে হ্যাড গোন টু। আমি ইউজ অফ প্রসেসিভ কেস দেখিয়েছি সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বে ইউজ অফ প্রসেসিভ কেস দেখিয়েছি। তাহলে এখানে হচ্ছে ইউর, হ্যাঁ ইউর সেকেন্ড পারসন ফলো করবে মি মানে অবজেক্টকে, মিকে, তাহলে মিয়ের প্রসেসিভ কেস হলো মাই, মানে মিয়ের সাবজেক্ট হলো আই, আর আইয়ের প্রসেসিভ কেস হলো মাই, তাহলে হাউস। তারপরে আমরা দেখলাম এখানে ইনভার্টেড কমা ক্লোজ হয়নি, আরও একটি বাক্য আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, সেই বাক্যটিও অ্যাসার্টিভ। তাই এই ক্ষেত্রে আমরা এইখানে এই যে অ্যাডেড, এখানে অ্যান্ড সেড দ্যাটও আমরা লিখতে পারতাম, কিন্তু অ্যান্ড অ্যাডেড দ্যাট। তারপরেও এখানে ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করবে হি, তারপরে এইখানেও দেখলাম আমরা বি2 আছে, তাহলে সেই সূত্র একই থাকবে, বি2 থাকলে বি3, তার পূর্বে হেড হয়, একটা হেড হলো নট ঠিকই থাকবে, ফাউন্ড মানে ফাইন্ড, এটার বি3 হলো ফাউন্ড, এখানে ইউ আছে সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, মি আছে মি বসে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা এক্সারসাইজ ফর প্র্যাকটিস অর্থাৎ প্র্যাকটিস বেসড লার্নিং 1 আমরা দেখি, একটা প্যাসেজ ন্যারেশন ফুল দেখে আমরা সলভ করব আজকে। হোয়াই আর ইউ লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও। দেখো এখানে কেন তুমি ঘোরাফেরা করছো এক জায়গা থেকে আরেক জায়গায়, এখন এই ধরনের বলছে কে ঘোরাফেরা করছে, এরকম কোনো কিছু আমরা আইডেন্টিফাই করতে পারছি না। আর ইউ ইন ট্রাবল, তুমি কি সমস্যার মধ্যে আছো, এরকম বলছে। এখন আমরা ক্লিয়ার হতে পারছি না কে বলছে কাকে। সেড দ্য স্কুল টিচার, এবার কিছুটা বুঝতে পারলাম যে স্কুল শিক্ষক বলল, কাকে বলল এখন এটাও আমরা খুঁজে পাচ্ছি না, সাবজেক্ট খুঁজে পেলাম, কাকে বললো এটা খুঁজে পাচ্ছি না। আই এম লয়টারিং বিকজ, হ্যাঁ আমি ঘোরাফেরা করছি কারণ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি, আমার যত্ন নেওয়ার মতো কেউ নাই, এই জন্য আমি ঘোরাফেরা করছি। সেড দ্য বয়, এই যে আমরা এই ক্ষেত্রে পাইলাম। তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসাবে দ্য স্কুল টিচার, অবজেক্ট হিসাবে দ্য বয় পেলাম, তাহলে বুঝতে পারছি। সুপ্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টা পূর্বেই দিতে পারতো যে মানে ধরো সেড, এখানে যে দ্য স্কুল টিচার সেড দ্য বয়, এভাবে দিতে পারতো, তাহলে সহজ হয়ে যেত বিষয়টা, কিন্তু এমনি করে না দিয়ে এক জায়গায় সাবজেক্ট এক জায়গায় অবজেক্ট দিয়েছে। তাহলে আমরা ফাইন্ড আউট করে স্পিকার এবং স্পোকেন টু খুঁজে নেব, অর্থাৎ শ্রোতা এবং বক্তা আমরা খুঁজে নেব। দ্য স্কুল টিচার ডু ইউ ফিল হাংরি, আবার স্কুল শিক্ষক বলল তুমি কি ক্ষুধার্ত মানে অনুভব করছো, ইয়েস আই এম ভেরি হাংরি নাও, আবার ছেলে উত্তর দিল হ্যাঁ আমি মানে ক্ষুধার্ত অনুভব করছি। তাহলে আমরা এটার সুপ্রিয় শিক্ষার্থীরা এটার আমরা সলভ করতে যাচ্ছি, দেখে নেই। দেখো এখানে সেন্টেন্সটা যে আমরা পুরো সেন্টেন্সটাই সলভ করছি। হোয়াই আর ইউ লয়টারিং হিয়ার অ্যান্ড দেয়ার নাও, হ্যাঁ এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে শেষ হয়েছে, কিন্তু ইনভার্টেড কমা ক্লোজ হয়নি। আর ইউ ইন ট্রাবল, এইখানে এসে ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা তাহলে বোঝা গেল যে এই ইনভার্টেড কমার ভিতরে দুটি সেন্টেন্স রয়েছে, আর দুটি সেন্টেন্সই হলো মানে ইন্টারোগেটিভ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে চিনব, আমি পূর্বে লেকচার পার্ট 1-এ
ন্যারেশনে তোমাদেরকে বুঝিয়েছি যে কিভাবে সাবজেক্ট মানে সেন্টেন্স চিনতে হয়। তো তারপর আমি পুনরাবৃত্তি করছি যে এই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনব, সে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, নাহলে মডাল অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, নাহলে ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটাই হলো ইন্টারোগেটিভ মানে সেন্টেন্স চেনার উপায়। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তাহলে আমরা সলভ করি। এখানে কে বলছিল? দ্য স্কুল টিচার। দ্য স্কুল টিচার এই রিপোর্টেড স্পেসের সেন্টেন্সের উপর ভিত্তি করে রিপোর্টিং বা চেঞ্জ হয়, এই জন্য সেডের পরিবর্তে হয়েছে আক্সড, সেডের পরিবর্তে হয়েছে আক্সড। তারপরে কাকে বলেছে? আমরা তো এবার খুঁজে পেয়েছি, মানে দ্য স্কুল টিচার আক্সড দ্য বয়। এখানে অবজেক্ট হলো বয়, আর স্কুল শিক্ষক ছেলেটিকে বলছে, মানে জিজ্ঞাসা করছে। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন থাকবে তখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে যদি ডব্লিউএস কোশ্চেন থাকে তাহলে সে নিজেই বসে যায়, আর ডব্লিউএস কোশ্চেন না হলে তার কনজাংশন হিসাবে ইট ব্যবহৃত হয়। তাহলে ডব্লিউএস কোশ্চেন আছে, সে নিজেই বসে গেছে, দ্যাটস ওকে, কনজাংশন হিসাবে। তারপরে যেই সেন্টেন্সই থাকুক সেটাকে যে অ্যাসার্টিভে রূপ দিতে হয়, তাহলে এটা কনজাংশন এবার অ্যাসার্টিভে শুরুতে হয় সাবজেক্ট দ্বারা। এখানে সেকেন্ড পারসন আছে, ফলো করবে অবজেক্টকে। এখানে অবজেক্ট আছে দ্য বয়, তাহলে এখানে হি, দ্য টিচার, তারও প্রনাউন হি, এই জন্য আমরা আইডেন্টিফিকেশন করে দিলাম যে এই বি দ্বারা বুঝাচ্ছি আমরা দ্য বয়কে, এই জন্য বি বোল্ড করে আমরা ব্রেকেটের ভিতর রেখে দিলাম বুঝার সুবিধার্থে। তারপরে আগেই বলেছিলাম ওই যে টেন্স পরিবর্তন, যেখানে চেঞ্জিং অফ টেন্স, সেখানে ছিল যে যদি রিপোর্টেড স্পেসে অ্যামিজার থাকে তাহলে ওয়াজ ওয়ার হয়, তাহলে হি এর সাথে ওয়াজ, এখানে আর পাইছি ওয়াজ, আর বাকি অংশটুকু লয়টারিং হেয়ার অ্যান্ড দেয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার হেয়ার থাকলে তো দেয়ার হওয়ার কথা, দেখো এখানে হেয়ার অ্যান্ড দেয়ার ইজ অ্যান্ড ইজ ইউজ টু কানেক্ট সিমিলার আইডিয়াস, অর্থাৎ অ্যান্ড দ্বারা সমজাতীয় শব্দ যোগ হয়ে থাকে। আবার এটা একটা ফ্রেজ যেভাবে নাও, তাই ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যা ভাঙ্গা যায় না। এটা যদি আবার আলাদা হতো হেয়ার, তাহলে দেয়ার বসাতে পারতে, দেখো হেয়ার অ্যান্ড দেয়ার, এই জন্য হেয়ার অ্যান্ড দেয়ার বসে গেল। আর নাও থাকলে দেন বয়, নাও থাকলে দেন বয়। সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো সর্বপ্রথম লেকচার পার্ট 1 ন্যারেশনের আমি বলেছিলাম একটা সূত্র, আর বি সি পি টি এন। আবারও বলছি আমি, আর বি সি পি টি এন। সুপ্রিয় শিক্ষার্থী, যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যাব মনে মনে যেন তোমার সর্বদা এই সূত্রটা মাথায় থাকে। তাহলে আরবিটা কি? রিপোর্টিং ভার্ব। এখানে দ্য স্কুল টিচার আস্কড, এই যে আমরা রিপোর্টিং ভার্ব পেয়েছি দ্য বয়। তারপরে সি দ্বারা হলো কনজাংশন, এই যে হোয়াই পেয়েছি কনজাংশন। তারপরে হলো পি দ্বারা হলো পার্সন, এই যে আমরা পার্সন পরিবর্তন পেয়েছি। তারপরে হলো টি দ্বারা হলো টেন্স, আমরা এই যে টেন্সের পরিবর্তন পেয়েছি। তারপরে হলো এন দ্বারা মানে নিয়ার ওয়ার্ড, অর্থাৎ নৈকট্যসূচক শব্দ থাকলে দূরত্ববোধক শব্দ হয়। এই যে এখানে মানে নাও ছিল, এখানে দেন হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তো শেষ হয়ে যায়নি ইনভার্টেড কমা, আরও একটি সেন্টেন্স রয়েছে। আর ইউ ইন ট্রাভেল? তোমার কি কোনো সমস্যা আছে? আচ্ছা, বা সমস্যার ভিতরে আছো, আমরা যেটাই বলি না কেন, দেখো এখানে শুরু হয়েছে। তাহলে একই সেন্টেন্স বক্তা যদি পরপর বলে থাকে, পূর্বে আমি দেখিয়েছিলাম কি হয় সেক্ষেত্রে, এই যে অ্যান্ড অলসো আস্কড, আবার যেহেতু সে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য দেখো এবার ডব্লিউএস কোশ্চেন নেই, ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, তাই তার পরিবর্তে হয়েছে ইফ। আবার সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট আছে দ্য বয়, এই জন্য আবার হলো হি, ব্র্যাকেটে বি দিয়ে বুঝাচ্ছি দ্য বয় অবজেক্ট। অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ ওয়ার হয়, এর সাথে ওয়াজ, এই যে ইন ট্রাভেল। আশা করি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আবার কি বলছে যে এই যে অ্যান্সার, আই এম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার মি সেড দ্য বয়। এই কথাটা কে বলেছিল? হ্যাঁ, আমি ঘোরাফেরা করছি কারণ হলো আমার যত্ন নেওয়ার মতো কেউ নেই। তাহলে এটা বলছিল কি? দ্য বয়
দ্য বয়, যেহেতু সেন্টেন্সটা আমরা খেয়াল করি, যেহেতু সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ, এখানে টোল্ড আমরা বসাতে পারতাম, বারবার টোল্ড না বসিয়ে আমরা রিপ্লাইটও বসাইলে মোটিভেশন হয় এবং সেন্টেন্সটা সুন্দর দেখা যায়। তাইলে দ্য বয় রিপ্লাইড দ্য টিচার, রিপ্লাইড দ্য টিচার। আচ্ছা, কনজাংশন হিসেবে দ্যাট, কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে, কারণ যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ দ্যাট। তারপরে ফার্স্ট পার্সন আছে হি, এম আছে ওয়াচ, হ্যাঁ মানে হি এর সাথে, তারপর লয়টারিং বিকজ, এখানে আবার ফার্স্ট পার্সন আছে, তাহলে ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে। তাহলে এক্ষেত্রে যেহেতু দ্য বয় রিপ্লাইড, এখানে এই যে দ্য বয়, এই জন্য তার প্রনাউন হলো হি, ব্র্যাকেটে বি দিয়ে বোঝানো হয়েছে। তারপরে হ্যাভ থাকলে হেড হয়, ঠিক আছে, হেড হয়ে গেল, ওই যে আমি দেখিয়েছিলাম হ্যাভ থাকলে হেড হয়। নান, নান, টু টেক কেয়ার, সবটুকু হুবহুব থাকবে, তবে মি আছে, ফলো করবে কাকে, মি ফার্স্ট পারসন, ফলো করবে সাবজেক্টকে। তাহলে দ্য বয়, দ্য বয়ের মানে এখানে দ্য বয়ের মানে এখানে অবজেক্ট হলো মানে হি, মানে এখানে মি যেহেতু অবজেক্ট আছে, তাহলে দ্য বয়ের অবজেক্ট ফর্ম হলো হিম। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আবার দ্য স্কুল টিচার, দ্য স্কুল টিচার, এই যে ডু ইউ ফিল হাংরি, আচ্ছা আবারও সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স। দ্য স্কুল টিচার, এই যে এখানে আস্কড, ওই রিপিটেড স্পেসে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, আস্কড। আস্কড দ্য বয়, এখানে ওই যে ডব্লিউএস কোশ্চেন থাকলে সে নিজে বসে, যেহেতু নেই তাই এই ক্ষেত্রে ভার্ব দ্বারা শুরু হয়েছে। ইফ সেকেন্ড পারসন অবজেক্টকে ফলো করবে, এই ক্ষেত্রে ফলো করেছে ওই যে দ্য বয়, হ্যাঁ হি। তারপরে মানে বি ওয়ান থাকলে বি টু হয়, তাহলে ফিল আছে ফেল্ট, হ্যাঁ ফেল্ট হাংরি, দ্যাটস ওকে। তারপরে দেখো সেড দ্য বয় ইয়েস আই এম হাংরি, এই কথাটা বালক বলেছিল। বালক কি বলেছে দেখো, ইয়েস প্রথম বলেছে ইয়েস, তারপর বলেছে আই এম ভেরি হাংরি। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভে। তাহলে আমরা এটা উত্তর দিতে পারি দ্য বয় ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আমি দেখিয়েছি নোটিসেবল 1, নোটিসেবল 2 ইত্যাদি মানে লেকচার আমি দেখিয়ে দিয়েছি পূর্বে। তাহলে দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই ইয়েসের কারণে অ্যাফার্মেটিভ। দেখো ইয়েস কয়ে শেষ হয়ে যায় না ইনভার্টেড কমা, বাকি রয়ে গেছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা সেই অংশটুকুর জন্য অ্যান্ড অ্যাডেড দ্যাট, আমরা এখানে সেড দ্যাটও বসাতে পারতাম, অ্যান্ড অ্যাডেড দ্যাট। ফার্স্ট পারসন আছে, রিপোর্টিং ভার্বে সাবজেক্টকে ফলো করবে, করেছে। তাহলে এখানে দ্য বয় রিপোর্টিং ভার্বে মানে সাবজেক্ট, তার প্রনাউন হয়েছে হি, ব্র্যাকেটে বি দ্বারা বুঝিয়েছি, এখানে বয়। অ্যামিজার থাকলে ওই যে ওয়াজার হয়, তাহলে হি এর সাথে ওয়াজ, বেরি ঠিকই থাকবে, হাংরি ঠিকই থাকবে, নাও নিয়ার ওয়ার্ড দ্রুতবোধক শব্দ হয়ে যাবে, দেন হয়ে গেছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তোমরা এমনি করে ধরে ধরে যদি প্র্যাকটিস করো, আমি ইনশাল্লাহ আশা করি তোমাদের আর সমস্যা। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, আর নিজে ভালো কাজ করবে, অন্যকেও ভালো কাজ করতে উৎসাহিত করবে, এই প্রত্যাশায় বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।